হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 13ই নভেম্বর 2024 বুধবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট। এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2টো দিন বসে, বুধবার এবং রবিবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়। কোন কোন সবজির উপর নির্ভর করে এই নাজিরপুর মার্কেটই হয়ে থাকে? অল ভ্যারাইটিস ভেজিটেবল, আপনি এই মার্কেটে সব ধরনের সবজি দেখতে পারবেন। আজকে শুরুতেই নাজিরপুর মার্কেট থেকে পেঁয়াজ এবং রসুনের আমদানিটা কেমন রয়েছে এবং পাইকারি বাজার কতটা বাড়লো কি কমলো সেটা জানবো। তার আগে বলবো যে বাইনা মার্কেটে যে বোম সাইজের মাল ছিল সেটা কিন্তু 31,000 কুইন্টাল প্রতি রান করেছিল। তার তুলনায় আজকে বাজার কি বেশি দিকে যাচ্ছে না কমের দিকে? তাছাড়া যেসব রসুন ছিল কিন্তু একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছিল, কোনো পরিবর্তন ছিল না, সেটাও জেনে নেব। তার পাশাপাশি যে পেঁয়াজের বাজার কিন্তু বাইনা মার্কেটে খুব একটা বেশি রান করেছিল না, 55 টাকা সর্বোচ্চ দাম ছিল। তাদের তুলনায় বেশি কম আমদানিটা কেমন রয়েছে সেগুলোই যে তারপরেই আমরা সরাসরি চোখ রাখবো পটল এবং বেগুনের দিকে। তার আজকে আমদানিটা এবং পাইকারি বাজার গত করিমপুরে মার্কেটের তুলনায় বেশি দিকে রয়েছে না কমের দিকে, সেটাই জানবো। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা এখন চলে যাব মার্কেটের দিকে। এখন সময় 5:36। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যদি আশেপাশে আপনাদের ঘুরিয়ে দেখায় তাহলে কিন্তু এই মুহূর্তে রসুন মার্কেটে দেখা যাচ্ছে না, আস্তে আস্তে মার্কেটে ঢুকছে কৃষক ভাইয়েরা। তো দেখুন, শুরুতেই আপনাদের সামনে যে মালটা তুলে ধরতে যাবো, তো দেখবেন এখানে বেচাকেনা হয়ে গেল। দেখতেই পাচ্ছেন যে জাবা রসুন রয়েছে, তো কেমন রয়েছে। যদি বলা হয় কোয়ালিটির কথা তাহলে মোটামুটি কোয়ালিটি দেখতে পারবেন। তো এখানে মিক্স মাল রয়েছে, যেটা পেন্সিল মাল দেখতে পারবেন, কিছু দানা মোটা দেখতে পারবেন, এইরকম টাইপের মাল রয়েছে। তো ব্রাইটনেস সেটা খুবই সুন্দর রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো এই মাল কি দামে বিক্রি করলো সেটা জেনে নেবো সরাসরি দাদা ভাইয়ের কাছে। বলছি দাদা ভাই, কত বস্তা এসেছেন এই মালটা? 6 বস্তা। কি দামে বিক্রি করলেন? 170 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 17,000 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন এই মালটা? 180 টাকা চেয়েছিলেন। বলছি এই মুহূর্তে বাজারে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন? রসুনের কম রয়েছে। আচ্ছা, পাইকারি বাজার সেটা কি একটু চড়া দিকে রয়েছে না ঢিল রয়েছে? একটু চড়া রয়েছে প্রথমেই। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে শুরুতেই আপনাদের সামনে যে মালটা তুলে হচ্ছে, জাবা রসুন রয়েছে 170 টাকা বিক্রি হলো, যেখানে 6 বস্তা রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে মালটা তুলে ধরবো, এখানে দেখতে পারবেন যে ক্যাট মাল রয়েছে। যদি বলা হয় ফিনিশিং এর কথা, মোটামুটি রয়েছে। যদি কালারের কথা বলি, সেটাও কিন্তু ভালো দেখা যাচ্ছে। তো দেখুন ফ্রেন্ড, যদি টাইট বলি, টাইট কিন্তু সুন্দর টাইটের মাল দেখা যাচ্ছে। প্রত্যেকটা মাল এখনো কিন্তু সেরকম খারাপ মালও এখনো হয়ে পারেনি। তো এই ক্যাট মাল কি দামে বিক্রি হলো আজকে আপনাদের জানিয়ে দেবো সরাসরি চাষি দাদা ভাইয়ের কাছে। বলছি দাদা ভাই, কত বস্তা নিয়ে এসেছেন এই ক্যাট মালটা? 2 বস্তা। কি দামে বিক্রি করলেন? 21,000 কুইন্টাল প্রতি, পার কিলো 210 টাকা। আচ্ছা দাদা, এটা কি দাম চেয়েছিলেন আপনি? 22,000 কুইন্টাল প্রতি চেয়েছিলেন। বলছি এই মুহূর্তে মার্কেটে রসুনের আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন? মোটামুটি। আচ্ছা, পাইকারি বাজারে যদি কথা বলি তাহলে বাজারটা কি একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে? একটু ভালো দিকে রয়েছে। আচ্ছা দাদা ভাই, বলছি এবছর রসুন লাগিয়েছেন? কত বিঘা লাগালেন? 2 বিঘা। বলছি গত বছরের তুলনায় এবার কি বেশি না কম? একই লাগালেন। ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন ক্যাট মাল রয়েছে, এটা 21,000 কুইন্টাল প্রতি বিক্রি হলো। এবার আপনাদের সামনে যে মালটা তুলে যাচ্ছে, যেটা গড় মাল দেখতে পারবেন। গড় মালের মধ্যে দেখুন উপরে বেশিরভাগ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি কিছু ফাটা কোয়ালিটি, যে স্ট্যান্ডার্ড ফাটা কোয়ালিটি। শুধুমাত্র কি বলুন তো, উপরে যে পর্দা সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে, তুলে ফেলেছে, সেই কারণে এই মালটা দেখা যাচ্ছে। তাছাড়া ভিতরে একটু হাত দিয়ে দেখবো কেমন রয়েছে। নিচে কিন্তু দেখতে পারবেন ফিনিশিং এর কিছু মাল রয়েছে, বোম রয়েছে, কিছু লাডুয়া রয়েছে। তো এইরকম দিয়ে মিক্স মাল রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এই মালটা কি দামে বিক্রি করলো, কত বস্তা নিয়ে এসেছে সরাসরি জেনে নেবো আঙ্কেলের মুখে। বলছি আঙ্কেল, কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা? 3 বস্তা নিয়ে এসেছেন। কি দামে বিক্রি করলেন? 200 কম 27,000। 200 কম 27,000, 26,800 টাকা কুইন্টাল প্রতি, যেটা পার কিলো 268 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন এই মালটা? 27,500 টাকা চেয়েছিলেন। বলছি আজকের মার্কেটে এই মুহূর্তে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন? মোটামুটি রয়েছে। আচ্ছা, পাইকারি বাজারে যদি কমের দিকে রয়েছে। আচ্ছা, যদি বলা হয় পাইকারি বাজারের কথা, সেটা কি একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে? গত নাজিরপুরের তুলনায় কি একটু ভালো না খারাপ? 1 থেকে 1,500 টাকা কুইন্টাল প্রতি ভালো রয়েছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন, যেটা 26,800 টাকা কুইন্টাল প্রতি বিক্রি হলো। এইবারও রয়েছে দেখুন কিছু গোলদানা রয়েছে, তার পাশাপাশি কিছু বিহারি মাল রয়েছে। তো এখানেও সেম একই মাল দেখতে পারবেন। দেখুন বোম রয়েছে, কিছু ফুল রয়েছে, হালকা পাতলা কিছু লাডুয়া টাইপের মাল দেখতে পারবেন। যদি ফিনিশিং এর কথা বলে, ভালো ফিনিশিং দেখতে পারবেন। কালারটা দেখুন একটু অন্যরকম রয়েছে, যে একেবারে ধবধবে সাদা সেই মালটা দেখতে পারবেন না। তো দেখুন ফ্রেন্ড, টাইট কিন্তু জবরদস্ত টাইট রয়েছে। তো এই মালটা কি দামে বিক্রি করলো, কত বস্তা নিয়ে এসেছে সরাসরি জেনে নেবো আঙ্কেলের কাছে। বলছি আঙ্কেল, কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা? 1 বস্তা। কি দামে বিক্রি করলেন? 28,200 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 282 টাকা। আচ্ছা আঙ্কেল, কি দাম চেয়েছিলেন আপনি এই মালটা? 32,000 চেয়েছিলেন। বলছি আজকে মার্কেটে আমদানি
আমদানিটা কেমন রয়েছে রসুনের? আমদানি হয়েছে স্বাভাবিক, তো মোটামুটি রয়েছে। আচ্ছা পাইকারি বাজার কি একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে? ভালোর দিকেই আছে সব মাল। একটু ভালো দিকে রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পেলেন যেটা 28,200 টাকা কুইন্টাল প্রতি বিক্রি হলো নাজিরপুর মার্কেটে। আজকে বেচা কেনার যদি কথা বলি রসুনে, তাহলে প্রথমে থেকে একেবারে দ্রুত গতিবেগে বেচা কেনা চলছে। তো এখনো কিন্তু সেই দ্রুত গতিবেগ এখনো থামেনি। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে মালটা তুলে ধরতে যাবো, তো এখন কটা বাজে আপনাদের জানিয়ে দেবো। এখন বাজে 6টা বেজে 17 মিনিট। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মার্কেটে কিছু বোম রসুন এসেছে। তো এখানে যা দেখতে পারবেন বোম রয়েছে, তার পাশাপাশি কিছু ফুলমালও দেখা যাচ্ছে। তো দেখুন ফ্রেন্ড, যদি বলা হয় ব্রাইটনেসের কথা, খুবই সুন্দর ব্রাইটনেস রয়েছে, ফিনিশিংও ভালো। টাইট ফিটে যদি কথা বলে সেটাও কিন্তু দুর্দান্ত টাইট ফিট রয়েছে। তো দেখুন কি দামে বিক্রি করলো সেটা জেনে নেবো সরাসরি এখানে চাষি আঙ্কেলের মুখে। আঙ্কেল কি দামে বিক্রি করলেন? 29,000। কত বস্তা নিয়ে এসেছিলেন আপনি? 2 বস্তা। 2 বস্তা। তো ফ্রেন্ড আপনাদের দেখাবো এখানে যে বোম মাল দেখতে পাচ্ছেন যেটা 29,000 কুইন্টাল প্রতি বিক্রি করলো, পার কিলো 290 টাকা। বলছি আঙ্কেল কি দাম চাইছিলেন আপনি মালটা? 32,000। 32,000 কুইন্টাল প্রতি চেয়েছিলেন। বলছি এই মুহূর্তে মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে? একটু কম আছে। একটু কম রয়েছে। আচ্ছা সেটা একটু ভালো দিকে না খারাপের দিকে আছে? ভালোর দিকে। একটু ভালো দিকে। বলছি আঙ্কেল এবার কত বিঘা লাগালেন রসুন? 4 বিঘা। বলছি গত বছরের তুলনায় এবার বেড়েছে না কমে আছে? বেড়েছে। কত বিঘে? 2 বিঘা। 2 বিঘা। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন বোম রসুন যেটা 29,000 কুইন্টাল প্রতি বিক্রি। রবিবারে মার্কেটে যে আমদানিটা ছিল তুলনামূলক সেম একই রকম দেখা যাচ্ছে এখন। যদি বলা হয় পাইকারি বাজারের কথা, তাহলে কিন্তু বোম যে রসুন দেখিয়েছি বাইনিয়া মতন কিন্তু রান করেনি। কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর ছিল, যেখানে 29,000 কুইন্টাল প্রতি বেচাকেনা হয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এইবারও আবার আপনাদের নিয়ে চলে এসেছি সেম বোম যে মাল রয়েছে সেখানে কিছু হালকা পাতলা যে ফুল মাল রয়েছে সেই মালটা দেখতে পারবেন। তো বোম আর ফুল দুটো মিক্স রয়েছে। এটা ফিনিশিং এ যদি কথা বলি তাহলে একটু ওইটার থেকে একটু কমা রয়েছে। আর যেটা বলি ব্রাইটনেস সেটাও কিন্তু মোটামুটি রয়েছে। তো টাইট ফিট কিন্তু খুবই সুন্দর রয়েছে। কি দামে বিক্রি করলো, কত বস্তা নিয়ে এসেছে এখানে যেন সরাসরি আঙ্গেলে গেছে। বেতন মাল 1 বস্তায় নিয়ে এসেছিলাম। আচ্ছা কি দামে বিক্রি করলেন? 29,000 বেচলাম। 29,000 কুইন্টাল প্রতি, পার কিলো 290 টাকা। আচ্ছা কি দাম চেয়েছিলেন আঙ্কেল আপনি? 30,000 কুইন্টাল প্রতি চেয়েছিলেন। বলছি আজকে এই মুহূর্তে রসুনের আমদানিটা কেমন হচ্ছে নাজিরপুর মার্কেটে? আপনার গত হাটের মতন একই ওরকম আমদানি। একই রকম রয়েছে। আচ্ছা পাইকারি বাজার সেটা কি একটু বেড়েছে না একই রকম? বাজার একই আছে। একই রকম রয়েছে প্রত্যেকটা মালের উপর না বোমের উপর দেখতে পেলেন যে আপনার বাজার বলতে হবে জাবাড়ার দামটা একটু ভালো দিতে হবে। জাবার রসুনের দাম একটু ভালো রয়েছে আজকের বাজারে। সেটার আমদানি কেমন দেখতে পাচ্ছেন? জাবার আমদানি একটু কম আছে। একটু কম রয়েছে, মানে কমে আসছে সবকিছুই। তো অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো যে নাজিরপুর মার্কেটে যে খাই পেঁয়াজ রয়েছে কত করে বেচা কেনা হচ্ছে। যদি বলা হয় আমদানির কথা, সেটাও কিছুক্ষণ পর আপনাদের জানিয়ে দেবো একেবারে সঠিক খবর। তো এখন জানাবো যে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন তো কেমন রয়েছে সাইজের আপনাদের বলে দেবো। গড় মাল রয়েছে ফ্রেন্ড, এখানে সব ধরনের সাইজ দেখতে পারবেন। এই দেখুন এখানে রয়েছে ক্যাট মাল, তারপরে কিছু মিডিয়াম দেখতে পারবেন, কিছু বড় দানা দেখতে পারবেন। যদি বলে কালারের কথা, সেটাও কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছে। আর দেখা যাচ্ছে একেবারে ফ্রেশ দানার মাল রয়েছে। তো এই মাল কত বস্তা নিয়ে এসেছে, কি দামে বিক্রি করলো, সেটাই এবার সঠিক দাম জেনে নেবো সরাসরি চাষি দাদা ভাইয়ের কাছে। বলছি দাদা ভাই কত বস্তা নিয়ে এসেছিলেন এই মালটা? 1 বস্তা। 1 বস্তা নিয়ে এসেছিলেন। কি দামে বিক্রি করলেন? 52 টাকা। 52 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5,200 টাকা। আচ্ছা কি দাম চেয়েছিলেন এই মালটা? 55 টাকা। 55 টাকা দাম চেয়েছিলেন। বলছি আজকে এই নাজিরপুর মার্কেটে খাই পেঁয়াজের আমদানিটা কেমন রয়েছে? কম আছে। একটু কম রয়েছে। আচ্ছা পাইকারি বাজারে যদি কথা বলি সেটা ভালোর দিকে রয়েছে না খারাপের দিকে রয়েছে? ভালোর দিকে রয়েছে। ভালোর দিকে। বলছি আজকে কি দামে বেচাকেনা হচ্ছে খাই পেঁয়াজ, একটু বলতে পারবেন যে এই দামের থেকে এই দামে বেচাকেনা হচ্ছে সবচেয়ে বেশি? 55 টাকা হাইস্ট। 55 টাকা হাইস্ট দাঁড়িয়ে রয়েছে আপনার দেখা, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ। অবশ্যই দেখছেন যে কোনো কিছুই নেই এখন, আর অল্প কিছু মাল দাঁড়িয়ে রয়েছে যেগুলো প্যাকিং হয়ে গাড়িতে লোড হবে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখা যাচ্ছে আপনাদের খাই পেঁয়াজ রয়েছে। তো কেমন রয়েছে কোয়ালিটি? যদি কোয়ালিটির কথা বলি যে খুব একটা ভালো কোয়ালিটির মাল রয়েছে সেরকম কিছুই দেখা যাচ্ছে না। দানাগুলো কিন্তু বেশ সুন্দর সাইজের মাল রয়েছে। আর যদি বলা হয় ফিনিশিং এর কথা, সেটাও মোটামুটি দেখা যায়। এই পেঁয়াজটা কি দামে কিনলো, তো দেখুন যে দাদা ভাই বিক্রি করেছে উনি নেই, কিন্তু যে দাদা ভাই কিনেছে উনি রয়েছে। তো ওনার সাথে জেনে নেবো। বলছি দাদা ভাই এই পেঁয়াজটা কত বস্তা কিনলেন আপনি? 5 বস্তা। 5 বস্তা। কি দামে কিনলেন? 55 টাকা। 55 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5,500। আচ্ছা কি দাম চেয়েছিল চাষি দাদা ভাই? ও 60 টাকা, তারপর 58 টাকা, তারপর 55 টাকা দিয়ে। 60 টাকা প্রথমে চেয়েছিল, তারপর 58 টাকা চেয়েছিল, তারপরে যেটা দিয়ে দিল লাস্ট ফিনিশিং 55 টাকা করে। আচ্ছা বলছি আজকে মার্কেটে পেঁয়াজের আমদানিটা কেমন ছিল খাই পেঁয়াজ? 100 থেকে 120 বস্তা। 100 থেকে 120, তাহলে খুবই কম রয়েছে মার্কেটে। আর পাইকারি বাজার সেটা কি একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে? একটু খারাপের দিকে আছে, খুব খারাপ নয়, অল্প একটু খারাপ। অল্প খারাপ রয়েছে, তাই তো? আচ্ছা বলছি আজকের বাজারে সর্বোচ্চ দাম কি দামে বিক্রি হচ্ছে সেটা কি জানেন? 58 টাকা। 58 টাকা পার কিলো, 5,800 টাকা কুইন্টাল প্রতি। আচ্ছা সর্বনিম্ন কি দামে বেচাকেনা হচ্ছে? 4,4500। 4,4500 কুইন্টাল প্রতি বেচাকেনা হয়েছে। মোটামুটি ওইগুলো কিরকম পরিমাণে ছিল পেঁয়াজ, আর কিরকম সাইজ কিরকম? মিডিয়াম সাইজ। মিডিয়াম সাইজের ছিল, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা 55 টাকা পার কিলো। প্রতিদিনকার মতো আজকেও আপনাদের সঠিক খবর জানিয়ে দেবো বেগুনের যে গোল কালো বেগুন কি দামে যাচ্ছে পাইকারি বাজার। তাছাড়াও বলবো যে এখানে যা মাল নেমেছিল সবই প্যাকিং হয়েছে। তো আপনাদের বলেছি মাল কোথাও থাক আর না থাক এই চটে থাকবেই।
তো দেখুন ফ্রেন্ড, সর্বপ্রথম আপনাদের জানিয়ে দেবো কোয়ালিটির কথা। তো কোয়ালিটির যদি কথা বলি, গতকালকে করিমপুর মার্কেটের তুলনায় একটু কমজোরি দেখা যাচ্ছে। যে মালগুলো ঝড়ে বাড়ি খেয়েছিল সেই কোয়ালিটির মাল দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন, আর যদি বলা হয় শক্তর কথা, একটু শক্ত রয়েছে মালগুলো, সেই নরম টাইপের সেই মাল দেখা যাচ্ছে না। আর যদি বলা পাইকারি বাজারের কথা, তাহলে গত মার্কেটের তুলনায় 2 টাকা কম দেখতে পাচ্ছি, যেখানে 28 এবং 30 টাকা বেচা কেনা হচ্ছে এই যে গোল কালো বেগুন। তাছাড়া দেখুন মার্কেটে আমদানির কথা বললে তাহলে খুবই অল্প পরিমাণে রয়েছে আজকে বেগুনের আমদানি। আজকেও আপনাদের নিয়ে চলে এসেছি সঠিক খবর দিতে পটলের নাজিরপুর মার্কেট থেকে যে কি দামে যাচ্ছে পাইকারি বাজার। যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু মোটামুটি আজকে দেখা যাচ্ছে মার্কেটে একটু কম আমদানি রয়েছে, আর পাইকারি বাজার সেটা কি যাচ্ছে সঠিক খবর নিয়ে নেবো সরাসরি চাষি আঙ্কেলের মুখে থেকে। বলছে আঙ্কেল, আজকে আপনার কত কুইন্টাল পটল হয়েছিল? 45 কিলো পটল হয়েছিল। আচ্ছা, এটা কত কাটা জমি লাগানো আছে আপনার? 8 কাটা থেকে 45 কিলো হয়েছে। তো এখন ফলনটা আস্তে আস্তে কমে আসছে, তাই তো? আর কতদিন চলবে মোটামুটি এই পটলটা? আপনার কতদিন উঠবে? আর এটা গরমের সঙ্গে সম্পর্ক থাকে, তো হ্যাঁ, থাকলে মোটামুটি মাসখানিক ধরেন, আর ভালো থাকলে মাসখানেক এখনো উঠবে, তাই তো? তো বলছি আঙ্কেল, এটা কতদিন পর তুলেন? এটা 1 সপ্তাহ পর তোলা। 1 সপ্তাহ পর তুলেন। কি দামে দিলেন আজকে পাইকারি বাজার? 23 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2300 টাকা। আচ্ছা, আপনি যখন মার্কেটে ঢুকেছিলেন তখন কি দামে চলছিল পাইকারি বাজার? 21 টাকা তখন বেচা কেনা হয়েছে তাহলে। তারপরে এখন যেটা দিলেন সেটা চল 23 টাকা। কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন আপনি? প্রায় 8 ঘন্টা 40 মিনিটের 40 মিনিটের কাছাকাছি আপনি দাঁড়িয়ে রয়েছেন। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখন এই মুহূর্তে যে পাইকারি বাজার চলছে পটলে সেটা ছিল 23 টাকা। তো আজকের বাজারে শুরু হয়েছিল যেটা 20 টাকা থেকে এখন এসে দাঁড়িয়েছে 23 টাকা। তো ফ্রেন্ড, এটা আপনাদের দেখিয়ে দেবো পটলের কোয়ালিটি। একেবারে তরতাজা পটল দেখতে পারবেন, সাইজও খুব ভালো রয়েছে, কোয়ালিটিও ভালো রয়েছে। নাজিরপুর মার্কেটে আজকে রসুনের আমদানি যদি কথা বলি, গোটা মার্কেটে আজকে সামথিং 220 থেকে 250 বস্তার আমদানি রয়েছে গোলদানা রসুন। কোয়ালিটির যদি কথা বলি তাহলে মোটামুটি সব ধরনের কোয়ালিটি মার্কেটে ঢুকেছে। সবচেয়ে বেশি এখন যেটা দেখা যাচ্ছে গড়মাল, তার পাশাপাশি রয়েছে জাবা, ব্যাপক পরিমাণে আমদানি। যদি বলা হয় আজকে বেচা কেনার কথা, তাহলে প্রথমে থেকেই আজকে দ্রুত গতিবেগে বেচা কেনা হয়েছে যে রসুন রয়েছে। যদি বলা হয় পাইকারি বাজারের কথা, তাহলে আজকে কত বাড়লো কি কমলো? তো যে বোম রসুন আপনাদের বলে থাকি যে মার্কেটের সর্বোচ্চ দামের দিকে এগিয়ে নিয়ে যায়, তার কিন্তু খুব একটা বেশি রান করেনি। আজকে যে বাজারটি রয়েছে বারিনা মার্কেটের তুলনায় 2000 টাকা কম রয়েছে শুধুমাত্র বোম রসুনের উপর। তাছাড়া অন্য কোনো রসুন কিন্তু কম নেই বাজার। আজকের বাজারে সর্বোচ্চ দাম রয়েছে 29,000 কুইন্টাল প্রতি, পার কিলো 290 টাকা। সেটা ছিল বোম সাইজের যে রসুনগুলো রয়েছে। তাছাড়া গড় যে মাল রয়েছে আজকে স্ট্যান্ডার্ড কোয়ালিটির যেসব গড় ঢুকেছিল তার কিন্তু গড়ে আজকে খুব ভালো বেচাকেনা হয়েছে। 25, 26, 27, 28 এইসব দামে আজকে কিন্তু বেচাকেনা হয়েছে। যে গড় মালের মধ্যে যে কমা কোয়ালিটি রয়েছে সেটা 25,000, 24,000 এই দামে গিয়েছে। আর যেটা ভালো কোয়ালিটি রয়েছে সেটা 26, 27, 28 এই দামে রান করেছে। তাছাড়া যেটা ক্যাটমাল রয়েছে, ক্যাটমালের প্রথম বাজারটা ভালো ছিল, যেখানে 23,000 বেচাকেনা হয়েছে। তারপরে দেখুন 22,200, 22,000 এই দামে বেচাকেনা হয়েছে। কিছুটা 21,000 বেচাকেনা হয়েছে ক্যাটমাল। তাছাড়া জাভার যদি কথা বলি, জাভা প্রথমের দিকেও ভালো ছিল, শেষের দিকেও ভালো রয়েছে। আজকে 160, 155 এইসব দামে খুব কম রান করেছে। তাছাড়া 170 যেটা কুইন্টাল প্রতি 17,000, 17,500, 18,000 এইসব দামে খুব ভালো আজকে রান করেছে জাভা, কারণ আজকে জাভার চাহিদা ছিল। তাছাড়া যদি বলা হয় আজকে রসুনের চাহিদা কেমন ছিল মার্কেটে, আজকে খুবই বেশি চাহিদা ছিল, কিন্তু মার্কেটে অল্প পরিমাণে আমদানিটা রয়েছে। যদি আরও মাল থাকতো তাহলে কিন্তু বেচাকেনা হতো। আর যদি ভালো কোয়ালিটির মাল আসে তাহলে দেখা যাচ্ছে মার্কেটে ভালো রান করতে পারছে সেই সব কোয়ালিটির মালের উপর। আশা করি আপনাদের সকলকে বোঝাতে পারলাম। আমদানি যদি কথা বলে মার্কেটে খুবই অল্প পরিমাণে দেখা যাচ্ছে। গোটা মার্কেটে আজকে 140 থেকে 150 বস্তা দেখা দিয়েছে খাই যে পেঁয়াজটি রয়েছে। যদি বলা হয় কোয়ালিটির কথা, খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির যে পেঁয়াজ ঢুকছে তা না। দেখুন মোটামুটি যে সাইজগুলো রয়েছে আপনাদের জানিয়ে দিই, ক্যাটমাল এবং মিডিয়াম দানা যে মালটা রয়েছে সেটাই বেশি দেখা যাচ্ছে। আর যদি বলে পাইকারি বাজারের কথা, সেটা কিন্তু বেশ চওড়া রয়েছে, সেটা পরে জানাচ্ছে। আগে বলবো যে বেচা কেনা কেমন রয়েছে। একেবারে দ্রুত গতিবেগে বেচা কেনা হয়েছে যেসব পেঁয়াজ মার্কেটে ছিল। দেখুন গত বারিন্ডা মার্কেটে আপনাদের জানিয়েছিলাম 55 টাকা পার কিলো ছিল, কুইন্টাল প্রতি 5,500 সর্বোচ্চ দাম। কিন্তু আজকে নাজিরপুর মার্কেটে দেখা যাচ্ছে তার তুলনায় 3 টাকা আপের দিকে রয়েছে, কেজি প্রতি কুইন্টাল প্রতি 300 টাকা। আজকের বাজারে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে 5,800 টাকা কুইন্টাল প্রতি, যেটা পার কিলো 58 টাকা। তাছাড়া যেসব দামে বেচা কেনা হয়েছে আজকে সবচেয়ে বেশি 50, 52, 53, 54, 55 এইসব দামে সবচেয়ে বেশি বেচা কেনা হচ্ছে পেঁয়াজ। আর তার নিচে যেগুলো একটু কমা কোয়ালিটির মাল রয়েছে খুবই অল্প পরিমাণে 2-4 বস্তা বিক্রি হয়েছে, সেটা 47, 48 এই দামে। আশা করি আপনাদের সকলকে বোঝাতে পারলাম। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।